নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। সবার প্রথমে আপনাদের সবাইকে শর্মিষ্ঠা বিশ্বাসের নতুন আরও একটি ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু সকালটাই আমাদের শুরু হয়েছে এই ছোট ছোট ফুল গাছগুলোর মধ্যে দিয়ে। আর গাছগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে ফুল এসেছে। যদিও গাছগুলো অনেক ছোট কিন্তু গাছগুলোতে এত বড় ফুল এসেছে যে পাতার থেকে ফুলই বেশি মনে হয়। আর এই সকালবেলায় সবুজ ফুল গাছ আর এই যে ফুলগুলো দেখতেই আমাদের দিনটা আজকে এভাবেই শুরু হলো। আর এই যে সকালবেলায় কিন্তু ঠান্ডার সময়ে এক কাপ গরম চা না হলে কিন্তু একদমই ভালো জমে না। মাঝে মধ্যেই কিন্তু এই যে দুধ চাটা খাওয়া হয়, আর আমার কিন্তু একটু পছন্দ হয় লাল চাটা। যখন খুব বেশি মনে হয় যেন ঠান্ডা লেগেই গেল, তখন কিন্তু এই লাল চাটা মাঝে মধ্যে বানিয়ে খেয়ে নিই। আর বাকি টাইমে একটু দুধ চা খেতে বেশ ভালোই লাগে এখন। আর কিছুদিন ধরে এখানে যেমন ঠান্ডা পড়েছে, মানে তাপমাত্রা প্রায় ধরুন ওই 2-3 ডিগ্রি মতো। আর সাধারণত অন্যান্য দিনকে কিন্তু আমি সেরকমভাবে চা খাই না, কিন্তু এখানে যেমন ঠান্ডা, প্রায় প্রত্যেক দিনই চা না খেলে ঠিক জমে না। এই যে পিসি আর ভাইজি দুজনে মিলেই চাটা খাওয়া কমপ্লিট করে তারপরে একটু আলুর তরকারি আগে থেকেই বানিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। আর তারপরে এই যে ব্রেকফাস্টের জন্য এখন আলু পরোটা বেলতে শুরু করে দিয়েছি। আজকে না সমস্ত আলু পরোটাগুলো ভালো করে বেলে নেব, তারপরে একবারে ভাজবো। মানে প্রায় সবগুলোই একবারে, যতগুলো হোক না কেন সবগুলোই একটু বেলে নেব, তারপরে কিন্তু তাওয়াতে দেব। আর দেখতে কিন্তু আমার সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু সব পরোটাগুলো ভেজে নেওয়ার পালা। অনেকটা সময় মাঝে বাদ দিয়ে তারপরে আবার এই যে পরোটাগুলো ভাজতে শুরু করে দিয়েছি। আর আমার বর কিন্তু এই যে আলুর পরোটা খেতে খুব পছন্দ করে। আলুর পরোটার সাথে আরেকটু ওই যে দই দিয়ে রায়তা বানিয়ে রেখে দিয়েছি ওদিকে। আর আমারও কিন্তু আলু পরোটা খেতে বেশ ভালো লাগে। আর তার সাথে এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু বিছানাটা একদমই অগোছালো হয়ে পড়ে আছে। হাজবেন্ড তো অনেক সকালেই উঠে গেছে, তো ওর কাজের জায়গায় চলে গেছে। আর আমাদের উঠতে প্রায় ধরুন ওই 8টা, 8:30 মতোই বেজে গেছে। এই মোটামুটি ব্রেকফাস্ট করে নেওয়ার পরে তারপরে এই যে একটু ঘরে এলাম, কারণ ঘরের বিছানাটা বড্ড অগোছালো হয়েছিল। আর এখন যা ঠান্ডা পড়েছে তাতে দুটো ব্ল্যাঙ্কেট না নিলে কেমন যেন ঠান্ডাটা যেতেই চায় না। তো ব্ল্যাঙ্কেটটাকেও এদিকে ভালো করে গুছিয়ে রাখলাম। আর তার সাথে এই যে বেড ঝাড়ুটাও নেওয়া হয়েছিল, তো বেড ঝাড়ুটাকে দিয়ে একটু বিছানাটাকে সমান টানটানও করে নিলাম। আর আজকে কিন্তু একটু চিকেন বিরিয়ানি বানিয়েছি। দুপুরে লাঞ্চে কিন্তু আমাদের লাঞ্চটা আজকে ভালোভাবেই জমে যাবে। বাড়িতেই কিন্তু সানডে স্পেশাল কিছু না কিছু হয়। আর এখন তো প্রত্যেক ঘরেই প্রত্যেকটা দিনই প্রায় চিকেন খাওয়া হয়। আগেকার দিনে কি হতো, ওই প্রত্যেক সপ্তাহের ওই রবিবারের দিনগুলোতে কিন্তু আমরা চিকেন ভাত এরকম খেতাম। এখন প্রায় দিনই চিকেন রান্না হয় বলে সেই যে চিকেনের স্বাদটা প্রায়ই লুপ্ত হয়ে গেছে। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের চিকেন বিরিয়ানিটা বেশ জমে যাবে খেতেও। তো চলুন এখন এই লাঞ্চটা করে নিই। আর তার সাথে হাজব্যান্ড কিন্তু এখানকার স্পেশাল একটা দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছে। আর যতই বলুন বাংলার মিষ্টি আর এখানকার মিষ্টি অনেক তফাৎ। লাঞ্চ করার পরে এই যে একটু মিষ্টি খেয়ে নিচ্ছি। খাবার দাবার খাওয়ার পরে কিন্তু মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে কিন্তু সকাল কাচাকুচিও করা হয়েছিল, তো জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে। তো দুজনে মিলে চলে এলাম একটু তুলতে জামা কাপড়গুলোকে। আর এই মুহূর্তে এমন পরিমাণে ঠান্ডা বেড়েছে যে এই যে অল্প একটু ওই দুপুর 12টার পরে একটু রোদ ওঠে, তারপরে আবার কিন্তু রোদটা যা তেমনই হয়ে যায়। মানে মোটামুটি ওই 5টা নাগাদ রোদ আবার বন্ধ হয়ে যায়। আর মাঝে দুদিন তো কোনো রকমের সূর্যের দেখাই পাওয়া যায়নি। আর এবছরের ঠান্ডাটা প্রায় সব জায়গাতেই কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা। যাই হোক, এদিকে কিন্তু হাজবেন্ড সমস্ত সবজিপাতিগুলো নিয়ে এসেছিল। একে এই যে ডিমের এই যে ট্রেটা আলাদা করেই রাখা থাকে ফ্রিজের মধ্যে, আর ফ্রিজের যে ডিম রাখার জায়গাগুলো রয়েছে ওখানে সেভাবে রাখা হয় না। আর কিছু ফ্রুটসও নিয়ে এসেছিল, তো এই ট্রেটা খালিই ছিল, তো ফ্রুটসগুলো কিন্তু এই ট্রেটাতেই ভরে রাখলাম। সমস্ত ক্যারি প্যাকেটে করে সবজিপাতিগুলোকেও একটু করে ঢুকিয়ে রাখলাম। তো চলুন আজকের ব্লগটা এইটুকুই। টাটা সবাইকে।